কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হলেও বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন এই 50% শুল্ক আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবে। এ অবস্থায় বহু মার্কিন ক্রেতা আগেভাগে ভারতে তাদের সব অর্ডার বাতিল করে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার হিসেবে সামনে আসছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 20%, ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাঁচার উপায় খুঁজে বাংলাদেশের কারখানা ও রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ড ও সংস্থা বাংলাদেশি গার্মেন্টস কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাতিল করা অর্ডার স্থানান্তর হচ্ছে ঢাকার কারখানায়। এমনকি ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে টিকে থাকার কৌশল হিসেবে তারা বাংলাদেশকে মধ্যস্থ শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে তাদের অর্ডার আগের বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এতে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা করছেন। জেড নিউজ, ঢাকা।